আমাদের দেশের প্রসিদ্ধ একজন আলেম বলা হয় ফরিদ উদ্দিন মাসুদ, মুনাফিক সর্দার। এই মুনাফিক সর্দার 2013 সালে আপনার শাহবাগে গিয়ে ইমরান এই সরকার নাস্তিক ব্লগার সারা জীবন যারা সাহাবীদের বিরুদ্ধে বিষোদ্গার করেছিল, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছিল, এই ফরিদ উদ্দিন মাসুদ নামের আলেম নামের কলঙ্ক, তারা শাহবাগে গিয়ে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন যে ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য মাফ চান। আওলা তাস্তাগফির লাহুম, তাদের জন্য মাফ না চান। আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের উত্তরসূরি যুগে যুগে থাকবে, এদের মাথায় পাগড়ি থাকবে, এদের মাথায় টুপি থাকবে, কিন্তু ইসলামের বিপক্ষে এরা দাঁড়াবে, মুনাফিকদের সঙ্গে তারা একত্রতা পোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? তারা যত বড় পাগড়ি আলা হোক, যত বড় পাঞ্জাবি আলা হোক, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ জানাজায় গিয়ে যদি তাদের জন্য মাফ চেয়ে যদি সে মাফ না পায়, তাহলে এই মৌলবীরা কি আল্লাহর দরবারে মাফ পাবে? মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সব আলেম যেখানে একমত, সেখানে তিনি সমস্ত আলেমকে আলাদাভাবে রেখে এই বাম রাম নাস্তিকদের পক্ষে তিনি একত্রতা পোষণ করেছেন। গোটা জাতি এই ফরিদ উদ্দিন মাসুদকে আজকে বয়কট করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবী মাফ করে না, যে নবী হাত ইশারা করলে, নখ ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। চিন্তা করতে পারেন? যেই নবীজি পা উপরে উঠালে আরশে আজিমে চলে যায়, সুবহানাল্লাহ বলেন। সেই নবীজি মাফ চাওয়ার পরেও তাকে আল্লাহ তাআলা মাফ করে নাই। সুতরাং আজকেও যারা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের উত্তরসূরি, তাদের মতো যারা আচরণ করতেছে, তোমরা সাবধান থেকে যাও। যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করেন নাই, সে আল্লাহ কিন্তু আজও আছে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? সুতরাং এই আয়াত থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কেন জমির ব্যবহার করলেন, কেন বহু বচন ব্যবহার করলেন? মাফ করবেন না তাদেরকেও? আমাদের যদি দ্বিমুখী আচরণ হয়, আল্লাহ মাফ করবেন? সুতরাং নবীকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে সেইভাবে যেইভাবে সাহাবীরা জীবন দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে প্রমাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মৌলবী আছে জিহাদ যুদ্ধের মধ্যে, এগুলো তারা নাই। কিন্তু জিহাদ যে একটা ফরজ বিধান, প্রয়োজনে এক হাতে রাসূলুল্লাহর কোরআন ছিল আর এক হাতে তরবার ছিল। কথা বলেন ঠিক কিনা? 27টি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 86টি যুদ্ধে আমার রাসূল নিজেই নেতৃত্ব দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। ছোটখাটো বিষয়কে যারা, এই বিষয়গুলোকে যারা ছোটখাটো ভাবে নিবে, তাদের ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই ফরিদ উদ্দিন মাসুদ জিহাদকে হারাম ফতোয়া দিয়ে ঘোষণা করেছিল। এরা হচ্ছে মুনাফিক। তার কারণ যুদ্ধ শেষ হয়ে যায় নাই, যুদ্ধ তখনও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত প্রয়োজনে ইসলামের জন্য মুমিনরা, মুসলমানরা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা?